শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি। এত বৃষ্টি শুরু হয়েছে যে বুঝতেই পারছিলাম না যে বেরোবো কী করে। বেরোবো মানে আমার ছেলে তো স্কুলেই যাবে। তো এখন বাজে 7:15। তো ব্যালকনিতে দাঁড়িয়ে আছি তো আছি। তো যাই হোক, ফাইনালি একটু বৃষ্টি কমতে ছেলেকে নিয়ে নিচে চলে গেলাম। আর দেখো কি অবস্থা, ওয়েদারটা কয়েকদিন ধরেই এরকমই করছে। তো যাই হোক, ওকে গাড়িতে তুলে দিয়ে এসেই আবার যখন ঘরের মধ্যে ঢুকলাম, মানে অলরেডি গাড়িতে তোলার সময় থেকে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। তো ওকে যে কোনো প্রকারে গাড়িতে তুলে দিয়ে বাড়িতে চলে এলাম। তা আরও সকালের থেকে আরও বেশি করে বৃষ্টি পড়া শুরু করেছে। আজকে বৃষ্টি তো যাই থামবে হোক, বলে তো মনে হচ্ছে না। মানে আজকে একটু মার্কেটে যাব, সেটা আর হবে না মনে হয়। একদম বৃষ্টিটা থামছে না। সেই যা স্কুলে গাড়িতে তুলে দিলাম ছেলেকে, তারপর থেকে মানে তখন থেকে যা বৃষ্টি স্টার্ট হয়েছে। তো যাই হোক, এখানে তো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু বাজারে যেতে পারবো না বলে একটু মনটা খারাপ। কেননা আজকের মাংস আনতে যেতাম, কারণ ছেলেটা কয়েকদিন ধরে মাংস খায়নি। তো যাই হোক, এখানে রোজকার মতো পাখিদের খেতে দিতে চলে এসেছি। একটু বেশি করে ছোলা দিচ্ছি, কারণ ওরা ডিম পেড়েছে না, সেই কারণে একটু বেশি করে। একটু ছোলা না দিলে ওদের শক্তি আসবে না। তো সেই কারণে একটু ছোলা বেশি করে দিলাম, দানাগুলো সাজিয়ে দিলাম, জল দিলাম। এইবারে টপ টপ করে খেতে দিয়ে দেবো। চলো। স্নান হয়ে গেছে, তো ঠাকুর পুজোটা ভাবলাম করেই নি। আজকে যা অবস্থা দেখতে পাচ্ছি, বৃষ্টি থামার আর কোনো আশা নেই। এমনিতেও কোনো রান্না বান্না করিনি আজকে, মাংস আনতে যেতে পারিনি। সব থেকে বড় কথা, আমার ছেলে আসলে আমাকে খুব বকবে যে মা আমাকে পর পর আলুর তরকারি, মাছ, সয়াবিন খাইয়ে যাচ্ছ, আর আমার মাংস আনার নাম নেই। তুলসী গাছটা কি সুন্দর হয়েছে। চলো, পুজোটা কমপ্লিট করে নিয়ে ওম নমঃ শিবায়, গণেশায় নমঃ। চলো। দুপুরে যেন তেন প্রকারে রান্নাটা করে নিয়েছিলাম। তো সেই জন্য ছেলের একটু মন খারাপ যে মা তুমি মার্কেটে গেলে না। তো যাই হোক, সন্ধেবেলার দিকে আমরা বেরিয়ে পড়েছিলাম বাজারের দিকে। আর দেখো রাস্তায় কতটা জল জমে গেছে। এই অবস্থায় এতটা রাস্তা আমাদের হেঁটে মার্কেটে যেতে হয়। তো যাই হোক, চলো বাড়ির দিকে। আজকে সারা দিন বৃষ্টি হয়েছে, সকালের দিকে তো বেরোতেই পারিনি, সেটা জানো। এই সামনে দোকান থেকে একটু ডিম নিয়েছি, আর এইগুলো নিয়েছি। এই যে এখন বাজারটা গোছাতে হবে। আপাতত একটু ছোট দেখে আলু নিয়েছি, কারণ আলুগুলো না
এই গরমের সময় নষ্ট হয়ে যাচ্ছে। ওই জন্য ছোট সাইজের আলু আর 1 কেজি একটু কম করে 1 কেজির মতোই নিয়েছি। আগের আলুগুলো আছে, কেননা একে তো গরমের সময় আলুগুলো নষ্ট হচ্ছে, আর তার উপরে বৃষ্টি পড়ছে, আলু না আনলে নয়। সেই জন্য সব মিলিয়ে একটা আলু কিছুটা আছে আর কিছুটা নিয়ে আসলাম। আর একটু অল্প বিস্তর সবজি, একটু বিনস নিলাম যদি ইয়ে করি, ফ্রাইড রাইস করি। আর একটু উচ্ছে নিলাম, ছোট ছোট উচ্ছে দেখলাম, খুব সুন্দর উচ্ছেগুলো, তো সেই কারণে ভাবলাম একটু উচ্ছে নিই। তো উচ্ছেগুলো দেখো সুন্দর, একদম সবুজ সুন্দর একদম। লেবু একটু নিয়েছি। আর কি নিলাম, হ্যাঁ একটু লুজ বিরিয়ানি চাল নিয়েছি। প্যাকেটে করে আমি ব্লিঙ্কিটে অর্ডার দিই, তো সেইটা থেকে এই লুজ চালগুলো না খুব লম্বা লম্বা হয়, তো সেই কারণে ভাবলাম 1 কেজি লুজ চাল নিয়ে নিই। আর হচ্ছে 1 কেজি মাংস নিয়েছি, চিকেন নিয়েছি, আর গোটা মুগ ডাল নিয়েছি, কারণ ছেলের টিফিন বানাতে হয়। তো এরকমই টুকিটাকি আর একটু বিরিয়ানি মশলা নিয়ে নিলাম, কারণ আমাদের বাড়ির সামনে এতটা পরিমাণে জল জমেছে যে এটা কালকে ভিজিয়ে দেবো, কেচে দেবো। তো এইগুলো আপাতত গুছিয়ে রাখি। আর একজন এসে কী বলছিস বল, যা ভেতরে যা, আমি এগুলো গুছিয়ে নিয়ে যাচ্ছি। তো চটপট কাজগুলো কমপ্লিট করে নিয়েই বাচ্চাকে পড়াতে বসিয়ে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।